আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুক। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে রাঁধুনি ইনস্ট্যান্ট মশলার প্যাকেট দিয়ে সর্ষে ইলিশ তৈরি করা যায়। কোনো ধরনের বাটাবাটি বা ব্লেন্ডার ঝামেলা ছাড়াই আমি আজকে রান্নাটি করে দেখাবো। তো প্রথমে আমি নিয়ে নিব হাফ কেজি পরিমাণের ইলিশ। আমি ইলিশ কেটে ধুয়ে নিয়েছি। আর প্যাকেটে প্রায় 1 কেজি পরিমাপের ইলিশের মশলা দেওয়া আছে, তাই আমি হাফ কেজিতে অর্ধেক পরিমাণের মশলা ব্যবহার করব। তো এখানে আমি কালারের জন্য একটু হলুদ ব্যবহার করে নিচ্ছি, যাতে করে কালারটা সুন্দর আসে। আর আমি পিসগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, যাতে করে রান্না করার সময় কোনোভাবে ভেঙে না যায়। তো ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া শেষ। এখন আমি চলে যাব আমার পরবর্তী স্টেপে। এখন আমি একটি পাত্রে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের সরিষার তেল। আর অবশ্যই সরষে ইলিশে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো একটু আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত লাইট ব্রাউন কালার বা হালকা বাদামি কালার চলে আসে। আর এই সরষে ইলিশের মশলাটা আসলেই খুব আমাদের জন্য উপকার হয়েছে। যাদের বাটাবাটি বা ব্লেন্ডার করতে একটু প্রবলেম মনে হয়, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এই প্যাকেটটি আমাদের জন্য অনেক সুবিধার। তো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর রান্নার শেষে আমি অবশ্যই বলে দিব টেস্টটা কেমন হয়েছে। যখনই তেলটা উপরে চলে আসবে, তখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিব এবং দিয়ে দিব প্রায় 4টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের ভিতরে স্পাইসি যে মশলা, সেগুলো অর্ধেক পরিমাণে। এখানে 2টি প্যাকেট আছে, একটি স্পাইসি মশলার এবং আরেকটি হচ্ছে সরিষার পাউডার। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা প্রথমে অল্প দিবেন, যেহেতু ইলিশ মাছে লবণাক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে অল্প ব্যবহার করবেন। পরবর্তীতে আবার চেক করে দেওয়া যাবে। তো তেলটা যখন মশলার উপরে চলে আসবে এভাবে, তখনই আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিব। আমি একটু হাফ কাপের থেকে বেশি পরিমাণের পানি ইউজ করেছি। তো যখনই বলক চলে আসবে, তখনই আমি হলুদ মাখা ইলিশের টুকরোগুলো দিয়ে দিব একটা একটা করে, এবং একটু করে নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আর এ সময় চুলার আঁচটি মিডিয়াম হিটে থাকবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে। আর প্যাকেটের মধ্যে সর্ষের যে পাউডারটা, সেটা আমি 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি এবং এখন আমি হাফ কাপ পরিমাণে সর্ষে মাছের উপর দিয়ে দিচ্ছি। সাথে এখন আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, যাতে করে খুব ফ্লেভারটা ভালো আসে। আর এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ফাঁকে আরেকটু কথা বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখন একটু নেড়ে চেড়ে ওয়েট করব আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল রাখার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। আমি একটু মাখা মাখা পছন্দ করি, যার কারণে আমি বেশ কিছু টানিয়ে নেব ঝোল। আর আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম, তাই আমি চেক করে এখন আরেকটু লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ফেসবুক পেজে আমার এই ধরনের ভিডিওগুলো পাবেন। আমি আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আমার পেজটিতে ঘুরে আসতে পারেন এবং পছন্দ হলে ফলো করে রাখতে পারেন। মাছের টেস্টটা খুবই অসাধারণ হয়েছে। সরিষা বাটা বা বেটে বা ব্লেন্ডারে করলে যেরকম একটা টেস্ট পাওয়া যায়, ঠিক সেরকম ঝাঁঝালো সরিষা ইলিশটা হয়েছে। তো আমি এখন একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।